খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, একটা গবেষণা দল অ্যানজুমেন্টে কেমি জার্নালে তারা প্রকাশ করেছেন যে গামা বিকিরণ মিথনকে ঘরের তাপমাত্রায় বিভিন্ন পণ্যে রূপান্তর করতে পারে, যার মধ্যে রয়েছে হাইড্রোকার্বন, অক্সিজেনযুক্ত অণু এবং অ্যামিনো অ্যাসিড। এই প্রতিক্রিয়া সম্ভবত মহাবিশ্বে জটিল জৈব অণু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমনকি জীবনের উৎপত্তিতেও এইসব অণুগুলি বিশাল একটা ভূমিকা পালন করে। উপরন্তু এটি হালকা অবস্থার অধীনে উচ্চ মূল্যের পণ্যগুলিতে মিথেনকে শিল্পভাবে রূপান্তর করার জন্য নতুন সুযোগ সামনে নিয়ে আসে। এই গবেষণার ফলাফলের সাথে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেফেই ওয়েক্সিং হুয়াংয়ের নেতৃত্বে দলটি মহাবিশ্বে অণুর প্রাথমিক বিকাশ সম্পর্কে আমাদের মৌলিক বোঝার ক্ষেত্রে অবদান রেখেছে। গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি এবং অস্থির আইসোটোপ ক্ষয়ে সাধারণত বিদ্যমান উচ্চ শক্তি ফোটন আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা এবং বরফের আবরণে সরল অণুর রাসায়নিক বিক্রিয়া চালানোর জন্য বাহ্যিক শক্তি সরবরাহ করে, এটাই বলছেন হুয়াং। এর ফলে কি হয়? এর ফলে আরও জটিল জৈব অণু তৈরি হতে পারে, সম্ভবত মিথেন থেকে সেটা শুরু হয়, যা আন্তঃনাক্ষত্রিক মাধ্যম জুড়ে ব্যাপকভাবে পাওয়া যায়। যদিও উচ্চ চাপ এবং তাপমাত্রা পৃথিবী এবং তথাকথিত বাসযোগ্য অঞ্চলের গ্রহগুলিতে রাজত্ব করে, তবুও মহাজাগতিক প্রক্রিয়াগুলির বেশিরভাগ গবেষণা শুধুমাত্র ভ্যাকুয়ামের অধীনে এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রায় অনুকরণ করা হয়। বিপরীতে চীনা দলটি কোবাল্ট 60 এমিটারের সাহায্যে বিকিরণের অধীনে গ্যাস সাথে জলীয় পর্যায়ে ঘরের তাপমাত্রায় মিথেনের প্রতিক্রিয়া অধ্যয়ন করেছে। পণ্যের গঠন, দর্শক, পণ্যের গঠন শুরু উপকরণের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। ইথেন, প্রোপেন এবং হাইড্রোজেন দিতে বিশুদ্ধ মিথেন বিক্রিয়া করে। খুব কম ফলনের সঙ্গেও এটা হয়। অক্সিজেনের সংযোজন রূপান্তর বৃদ্ধি করে, যার ফলে প্রধানত CO2-র পাশাপাশি CO, ইথিলিন এবং জল। এই জলের উপস্থিতিতে জলীয় মিথেন বিক্রিয়া করে অ্যাসিটোন এবং টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল দেয়। গ্যাস পর্যায়ে এটি ইথেন এবং প্রোপেন দেয়। যখন জল এবং অক্সিজেন উভয়ই যোগ করা হয়, তখন প্রতিক্রিয়াগুলি দৃঢ়ভাবে ত্বরান্বিত হতে থাকে। জলীয় পর্যায়ে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটোন গঠিত হয়। যদিও অ্যামোনিয়া যোগ করা হয়, তখন অ্যাসিটিক অ্যাসিড গ্লাইসিলে পরিবর্তন হয়ে যায়। একটি অ্যামিনো অ্যাসিডও মহাকাশে পাওয়া যায় গামা বিকিরণের অধীনে। গ্লাইসিন, মিথেন, অক্সিজেন, জল এবং অ্যামোনিয়া থেকে তৈরি করা যেতে পারে এগুলি অণু, যা মহাকাশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। হুয়াং বলছেন, দলটি একটি প্রতিক্রিয়া স্কিম তৈরি করেছে যা রুটগুলি ব্যাখ্যা করে, যার দ্বারা পৃথক পণ্যগুলি গঠিত হয়। অক্সিজেন এবং হাইড্রক্সিল এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হাইড্রক্সিল প্রক্রিয়াগুলির হারগুলি তাপমাত্রা নির্ভর নয় এবং এইভাবে এগুলি মহাকাশেও ঘটতে পারে। এছাড়াও দলটি দেখাতে সক্ষম হয়েছিল যে বিভিন্ন কঠিন কণা, যা আন্তঃনাক্ষত্রিক ধূলিকণার উপাদান সিলিকন ডাইঅক্সাইড, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম সিলিকেট এবং গ্রাফিন অক্সাইড, বিভিন্ন উপায়ে পণ্য নির্বাচনিতা পরিবর্তন করেছে। তাই তারা দেখেছেন যে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণার বিভিন্ন সংমিশ্রণ এইভাবে মহাকাশের অণুর অসম বণ্টনে অবদান রাখতে পারে। সিলিকন ডাইঅক্সাইড মিথেনকে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করে, কারণ গামা বিকিরণ শক্তির একটা সহজলভ্য, নিরাপদ এবং টেকসই উৎস। এটি একটি কার্বন উৎস হিসেবে মিথেন ব্যবহার করার জন্য একটা নতুন পদ্ধতি হতে পারে, যা দক্ষতার সাথে হালকা পরিস্থিতিতে মূল্য সংযোজন পণ্যগুলিতে রূপান্তরিত হতে পারে। একটি দীর্ঘ শিল্প সিনথেটিক রসায়নের জন্য স্থায়ী চ্যালেঞ্জ। কিন্তু বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24